জানাজাতেও অনেকে আসতে পারেন নাই জলবদ্ধতা যানজটের কারণে। এগুলোর সাথে যদি কনসার্ন মিনিস্ট্রি যারা তাহলে এই বিষয়গুলি দেখেন, তাহলে আমাদের প্রাণের শহর ঢাকা বাসযোগ্য হয়ে। তাসমিয়া প্রধান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয় বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা। প্রতি বছরের মতো এবারও বৈশ্বিক বাসযোগ্যতা সূচক প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU। বিশ্বের 173টি শহরের উপর পরিচালিত এ জরিপে টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে রাজধানী ঢাকা। গত বছরের মতো এবারও তালিকায় ঢাকার অবস্থান 173তম। EIU গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2026-এ দেখা গেছে ঢাকার মোট স্কোর 42। ঢাকার নিচে রয়েছে শুধু ত্রিপলি ও দামেস্কো। তালিকায় ত্রিপলির অবস্থান 172তম এবং দামেস্কো রয়েছে সর্বশেষ 173তম স্থানে। মূলত বহুজাতিক প্রতিষ্ঠানের মানব সম্পদ HR বিভাগকে সহায়তা এবং প্রবাসী কর্মীদের সুযোগ সুবিধা নির্ধারণে এই সূচক প্রকাশ করে EIU। EIU শহরগুলোর বাসযোগ্যতা মূল্যায়নে 5টি সূচক বিবেচনায় নিয়েছে: স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছর ধরে বাসযোগ্যতার সূচক ধারাবাহিকভাবে তলানির নিচে রয়েছে ঢাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি একটু আমার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই। আর একটা কথা বলতে চাই যে সাম্প্রতিককালে আমরা ঢাকায় জলাবদ্ধতা দেখেছি। আমাদের সম্মানিত জমিরুদ্দিন সরকার স্যারের জানাজাতেও অনেকে আসতে পারেন নাই জলবদ্ধতা যানজটের কারণে। এগুলোর সাথে যদি কনসার্ন মিনিস্ট্রি যারা তাহলে এই বিষয়গুলি দেখেন, তাহলে আমাদের প্রাণের শহর ঢাকা বাসযোগ্য হয়ে। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।